নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো 2025 স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি পরীক্ষায় আবেদন করার সময়সীমা শেষ হয়ে গেছে। গত 21শে জুলাই বিকাল 5টা পর্যন্ত সেই আবেদন করার শেষ সময়সীমা ছিল। এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই আবেদন এই সময়সীমার মধ্যে আবেদন করেছেন টোটাল 5,83,700 জন, যার মধ্যে 13,000-এর বেশি যোগ্য শিক্ষক বা শিক্ষিকা আবেদন করেছেন, যারা অলরেডি 2016 সালে চাকরি করতেন, তাদের কথা বলা হয়েছে। এই আবেদনের মধ্যে 9-10-এর জন্য আবেদন করেছেন নিয়ার অ্যাবাউট 3,29,650 জন এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য আবেদন করেছেন 2,54,000 পরীক্ষার্থী। 2016 এসএসসি নিয়োগ পরীক্ষায় তখনকার টাইমে অ্যাপ্লাই করেছিলেন প্রায় 2,30,000 ক্যান্ডিডেট 2016 সালে, যেটা এবছর গিয়ে প্রায় ডাবলেরও বেশি হয়ে গেছে। প্লাস এর মধ্যে আরও আছে যারা 14,000 যারা বঞ্চিত শিক্ষক বা শিক্ষিকারা। তো লিখিত পরীক্ষার দিন ও পরীক্ষার কেন্দ্রগুলো নিরাপত্তার ব্যবস্থা কেমন হবে তার পরিকল্পনা করতে শীঘ্রই উচ্চ পর্যায়ে প্রশাসনিক বৈঠক ডাকতে চলেছে এসএসসি কমিশন। তো গত 16ই জুন বিকাল 5টা থেকে শুরু হওয়ার কথা ছিল এই স্কুল সার্ভিস কমিশনের আবেদন প্রক্রিয়া, কিন্তু নির্দিষ্ট সময়ের ঘন্টা পাঁচেক বাদে 10:30টার পর থেকে শুরু হয়েছিল এই অ্যাপ্লিকেশন প্রসেসটা। ফলে প্রথম দফার আবেদন যেটা শেষ করার কথা ছিল 14ই জুলাই, সেটা কমিশনের তরফ থেকে আমরা জানি এক্সটেন্ড করে করা হয়েছিল 21শে জুলাই। আর সেখানে দেখা গেছে 2,000-এর মতো যোগ্য শিক্ষক বা শিক্ষিকা তারা কিন্তু এখনও নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকমভাবে যোগদান করেননি। তো এসএসসির তরফে যোগ্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে 15,403 জনের নাম উল্লেখ ছিল। এছাড়াও এসএসসির পক্ষ থেকে পরে আদালতে জানানো হয় যে টোটাল 1,801 জন অযোগ্য আছে যারা নথি জমা করেছে। তো এই নিরিখে এসএসসির তরফ থেকে নতুন করে পরীক্ষাটা যাতে তাড়াতাড়ি নেওয়া যায় সেই জন্য 2025-এর সেপ্টেম্বরের 7 ও 14 তারিখে পরীক্ষা নেওয়ার প্রস্তাবে শিক্ষা দপ্তরে একটি চিঠি পাঠিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। তো গত 18ই জুলাই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই প্রস্তাবটি পাঠানো হয়েছিল। তো শিক্ষা দপ্তর থেকে এই প্রস্তাবে সায় দেওয়া হয়েছে। তার মানে সেপ্টেম্বরের 7 এবং 14 এখন পরীক্ষার জন্য একদম পার্মানেন্টলি ফিক্সড ডেট। এর আগে যেটা আমাদের কাছে এসেছিল সেটা জাস্ট একটা নোটিফিকেশান, সব স্কুলে বলা হয়েছিল যে আপনারা প্রস্তুত থাকুন, আমরা চেষ্টা করছি ওই দিনকার পরীক্ষা নেওয়ার। তো সেটা এখন পার্মানেন্ট হয়ে গেল, তার মানে 7 আর 14ই আমাদের এক্সাম হচ্ছে। আর রিভিউ পিটিশন নিয়ে এবার জানিয়ে রাখি, আজকে রিভিউ পিটিশনের একটা মিটিং হওয়ার কথা ছিল যতটা আমি শুনেছিলাম। যেটা হয়েছে আজকে সেটা এরকম যে সুপ্রিম কোর্ট তো পিটিশনারদের কোনো রকম যুক্তি শোনেনি, সম্পূর্ণটাকে খারিজ করে দিয়েছে। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট যেটা হয়েছে সেটা আমরা অলরেডি জানি যে চাকরি বাতিল মামলা ছিল, যে মামলার আন্ডারে অলরেডি 2016 সালের এই এত জনের চাকরি যায়, সেই মামলাটার যে জাজমেন্ট তাকে চেঞ্জ করার জন্য অলরেডি একটি রিভিউ পিটিশন দাখিল করা হয়ে গেছে। তো এই যে রিভিউ পিটিশনটা চলছে তার সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি হয়ে যাবে যদি নতুন করে আবার রিভিউ পিটিশন করা হয়। তো এই কারণের জন্য নতুন করে কোনো রিভিউ পিটিশন আর করা হচ্ছে না।
যেটা পরীক্ষার ডেট আছে সে পরীক্ষাতেই আপাতত পরীক্ষা হচ্ছে। এবং 2016 সালের যাদের চাকরি গেছে সেই যে রিভিউ পিটিশনটা, সেটার এখনও ডেট কোর্টে এখনও দেয়নি। আর এমনিতেও আমরা জানি যে রিভিউ পিটিশনটা কি। রিভিউ পিটিশন বেসিক্যালি যেটা জাজমেন্ট দেওয়া হয়, যদি সেই জাজমেন্টের মধ্যে কোনো রকম বড় মেজর মিস্টেক থেকে থাকে, মানে বাই চান্স যদি কোনো বড় মেজর মিস্টেক থেকে থাকে, তাহলে সেই মিস্টেকটা শুধরে নেন জাজরা। এটা সাধারণত রিভিউ পিটিশনের নিয়ম, বা এটাই হয় রিভিউ পিটিশনে। আদারওয়াইজ যদি ছোটোখাটো কোনো ম্যাটার থাকে, ওগুলো কিন্তু কোনো রকমভাবে চেঞ্জ হয় না। তাই 2016 সালের নিয়োগ বাতিল মামলার এগেনিস্টে সরকার যে রিভিউ পিটিশন করেছে, সেই রিভিউ পিটিশনের জন্য কোনো রকম 2016 সালে চাকরি বাতিল মামলার যে মেইন অর্ডার, সেটা চেঞ্জ হবে না, আমরা এটা আশা করতেই পারি। তো অলরেডি তো আমরা জানি যে অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করলেন না, কারণ ওনাদের বিশ্বাস যে হয়তো সরকার রিভিউ পিটিশনের মাধ্যমে এই চাকরি বাতিল যে অর্ডার কপিটা চলছে, মানে অর্ডার যেটা দেওয়া আছে জাজমেন্টটা, সেই অর্ডারটা হয়তো ক্যান্সেল করিয়ে নিয়ে আসবে এবং হয়তো আবার চাকরিতে ওনারা পুনর্বহাল হবেন। তো এটা কতটা অলীক কল্পনা না কতটা সত্য ঘটনা হবে সেটা বলা আশা করি আমাদের পক্ষে সম্ভব নয়, বা কতটা সম্ভব তাও জানি না। খালি এটুকুই বলবো যে পরীক্ষা হচ্ছে, আর আমাদের উচিত সেই পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়া। তাই সবাই পরীক্ষার জন্য প্রিপারেশান নেই, এটাই আমাদের পক্ষে শ্রেয় হবে। আচ্ছা, আর লাস্ট যে আপডেটটা আছে সেটা হচ্ছে আমাদের এডিট অপশান নিয়ে। গত আশা করি আমি 21 তারিখে একটা ভিডিও করেছিলাম, 21 বা 22-এ, যে এডিট অপশান আসতে চলেছে। তো দেখুন, এডিট অপশান আসবে এটা একদম মোটামুটি সবাই কনফার্ম আছি এখনও পর্যন্ত। কিন্তু আমাদেরকে তখন বলা হয়েছিল যে আজকে বিকাল 5টা অথবা কালকের মধ্যে এডিট অপশানটা দিয়ে দেওয়া হবে, আমরা এরকম ইনফরমেশান পেয়েছিলাম। কিন্তু আলটিমেটলি দেখলাম যে না, এডিট অপশান এখনও পর্যন্ত আসেনি। তো এডিট অপশান আসবে না এটা আশা করাটাও ভুল, এডিট অপশান হয়তো আসবে, কারণ ওনাদের কথা কতটা মিলছে সে তো বোঝাই যাচ্ছে। কিন্তু মেবি ওবিসি যে কেসটা চলছে, যে কাস্টের যে কেসটা সুপ্রিম কোর্টে চলছে, তো সেই কাস্টের কেসটার নাম এটা পর্যন্ত হয়তো এই অপশান আসবে না মেবি। কারণ এই কাস্টের কেস মিটে গেলে এই কাস্টের যে সেকশন, এই সেকশনটাকেও কিন্তু এডিট করতে দিতে হবে। তো একই ফর্মে আর কতবার করে এসএসসি থেকে এডিট করতে দেবে? তো হয়তো এই কারণের জন্য এসএসসি কমিশন ওয়েট করে আছে যে যদি কাস্টের কেসটা এর মধ্যে মিটে যায়, তাহলে একসাথে দুটোই এডিটের অপশান চলে আসবে। ওরা তার মধ্যে এর মধ্যে প্রসিডিংসগুলো চলছে, ঠিক আছে? মনে আছে আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে এসএসসি কমিশন কিন্তু বসে নেই, ওরা কিন্তু যে ফর্মগুলো হচ্ছে সে ওয়াইজ মোটামুটি সিলেকশন ওরা করছে, শর্টিং আউট করছে। এখন কতটা কি কার ওপর বেস করে করছে এত ভেতরের তথ্য আমাদের কাছে নেই। তো আজকের খবরটা এইটুকুই, আর নেক্সট কোনো আপডেট পেলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। ধন্যবাদ, সবাই বেশি করে পড়াশোনা করুন।